আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো চিকেন চাপ। তো চলেন দেখি চিকেন চাপ করতে কি কি লাগে। আর এটা কিন্তু খুব মজা হয়, এটা মজাদার খাবার, আমি এটা খুব পছন্দ করি। তো রেসিপিটা আসলে আমার হাজব্যান্ডের, আমি আর আমার হাজব্যান্ড একসাথে বানাবো। তো চলেন দেখি কি কি লাগে চিকেন চাপ বানাতে। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো চিকেন চাপ করে। তো আমি এখানে কতটুকু, 1 কেজি কতটুকু আছে এখানে? 1600 গ্রাম। 1 কেজি 1600 গ্রাম। 1 কেজি 1600 গ্রাম মানে 1600 গ্রাম, 1 কেজি 600 গ্রাম, মানে 1 কেজি 600 গ্রাম, রাইট? তো আমি এখানে নিয়ে নিয়েছি। আর এটা চলেন দেখি কি কি লাগে। আমি এটা একটু থেতলে নেবো না, এটা কিন্তু আমার রেসিপি না, এটা কিন্তু ওর রেসিপি। বাট ও বলে দেবে, আমি দুজনেই করবো আজকে। ও এটা ওর রেসিপি, আমার না। তো ও আমাকে বলে বলে দিবে আর আমি করবো, রাইট? আচ্ছা, তো আমি একটু থেতলে নেবো এখন হালকা ভাবে। এটাকে একটু কেটে তারপরে হালকা করে থেতলে নিতে হবে। মানে যতটুকু সম্ভব এইভাবে, বেশি করা যাবে না, কারণ এটা হচ্ছে ব্রয়লার মুরগি। বেশি মানে মাংসগুলো নরম হয়, বেশি থেতলাইতে গেলে মাংসগুলো ছিঁড়ে যেতে পারে। তো যতটুকু করতে হবে, একটু হাড়টা ভেঙে নিতে হবে। অনেক সময় কিন্তু আমরা রেস্টুরেন্টে খাইতে গেলে দেখি যে হাড়ের ভিতরে কাঁচা থাকে। তো এই হাড়টা যদি একটু ভেঙে নেওয়া যায় ঠিক মতো, তাহলে কিন্তু এই কাঁচা ভাবটা থাকে না। তো মানে মিনিমাম যতটুকু করে হাড়টা ভাঙা যায় ওইভাবে একটু থেতলে নিতে হবে, এই আর কি। তো চলো আমরা থেতলে নিই। আমার মাংসগুলো থেতলানো শেষ। তো আমি এখন মাথায় নেব এগুলো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ গোলমরিচ। আর একটু দাও, একটু কাঁচামরিচ বাটা দেবো তো, তারপর সমস্যা নেই। কাঁচামরিচের পেস্ট। হ্যাঁ, এটা কি? রসুন। আচ্ছা, রসুন বাটা হ্যাঁ দিয়ে দাও, আধা চামচ লাগবে। আদা বাটা 1 চামচ দিয়ে দাও। ঠিক আছে। ধনিয়ার গুঁড়া হচ্ছে আধা চামচ দিবা, হ্যাঁ ঠিক আছে। আর জিরার গুঁড়া হচ্ছে হাফ চামচ। আর একটু কম, আর একটু কম। দাও, দিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে রাঁধুনি গরম মশলার গুঁড়া। হ্যাঁ, এটাই কিন্তু আসলে মানে বলতে পারো মেইন ইনগ্রেডিয়েন্ট। আর একটা কথা বলি, এটা কিন্তু চাপটা কিন্তু আমি বাইরের চাপ খাই না। ও যদি বাসায় চাপটা করে, আমি প্রচুর এটা মানে 2-3 পিস আমি একাই খেয়ে ফেলি। বাট এর জন্য 4 পিস নিছি আমরা কিন্তু বাইরের চাপ। এটা কি দিব? এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। এটা অল্প দিবা, বেশি দেওয়ার দরকার নাই। আমি খেটে দিই, আমার কাছে তো আমি দিচ্ছি। এবার দিবা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। দাও আমার কাছে। এটা একটু সাদাটার থেকে একটু বেশি দিতে হয়। এটা মেন গ্রানটা চলে আসবে কাবাবে, এটা একটা কাবাব কাবাব ঘ্রাণ আসবে এটার জন্য। আর হচ্ছে জয়ত্রীর গুঁড়া, এটাও কিন্তু আর একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, এটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলতে পারো। তো আমার সিক্রেসি তো তুমি জেনেই গেছো, এখন তো তোমার দর্শকদেরও জানাই দিচ্ছ। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা একদম কম। বেশি দিলে কিন্তু এটা ঝাঁঝ লাগবে। এবার এটাকে একটু সামান্য তেল দিয়ে মাখায় নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে ভালো মতো মাখায় নাও। এবার একটু হাফ কাপ ভিনেগার দিয়ে নাও। আর দিবা হচ্ছে লেবুর রস। লেবুর রসটা 1 চামচ, 1 টেবিল স্পুন দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু আমি মেপে রাখছি। দিয়ে দাও এটা। না, এবার এটাকে একটু মাখায় নাও, তারপরে ডিম দাও। এবার একটা ডিম দিয়ে দিবা আর কি। এটাকে এখন ঠিক মতো মাখায় নিবা। এটা মাখানো শেষ। এখন কতক্ষণ রাখবে এটা? এটা ম্যারিনেশনটা যার যার ইচ্ছার উপরে।
তবে স্ট্যান্ডার্ড 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। 1 ঘন্টা রাখলে আমি বলে দেই, মানে 1 ঘন্টাও অনেকের প্রয়োজন হবে না। এই মানে ম্যারিনেটের প্রসেসটা হচ্ছে কি, ম্যারিনেটটা যখন করা হয় একটা আলাদা স্মেল চলে আসবে ম্যারিনেশনের সময়, যেটা মানে শুকে মনে হবে যে এখনই খাওয়া যাবে। যখন এই এই ঘ্রাণটা চলে আসবে তখনই মনে করতে হবে ম্যারিনেটটা কমপ্লিট। আর আমি বলবো আমি যেভাবে করছি, অনেকে অনেক ভাবে করে, কিন্তু আমি যেভাবে করছি মানে ওর রেসিপিটা ও যেভাবে করে সেম করে দেখবেন বাসায়, মানে আপনাদের বাইরে কাবাব খেতে আর ইচ্ছা ট্রাস্ট মি, মানে বাইরে আর খেতে ইচ্ছা করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আচ্ছা, এটা আমি তাহলে এখন এটা তাহলে ওই বলে শিফট করে ম্যারিনেশনের জন্য রেখে দাও। এটা নরমাল টেম্পারেচারেই ম্যারিনেশনে রেখে দিলেই চলবে। আচ্ছা। তো এটাকে এভাবে আর কি মানে 1 ঘন্টার জন্য রেখে দিব আমরা। আর হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই মাংস থেকে কিন্তু প্রচুর মানে ম্যারিনেশনের পর প্রচুর পানি বের হবে। তো এটা নিয়ে আর কি আপনারা মানে টেনশন করার কোনো প্রয়োজন নাই। যত পানি বের হবে তত কিন্তু মাংসটা মশলা খাবে, তো এটা কিন্তু ভালো হবে। তো এটা নিয়ে একদমই টেনশন করবেন না। তো এইভাবে রেখে দেন, যত পানি বের হবে তত বেশি মশলা ঢুকবে মাংসে, আর এটা কিন্তু ভাজার পর তত বেশি ভিতরে জুসি থাকবে। এটা কিন্তু অনেক জুসি হয়, এর জন্য আমার বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ, তো ঠিক আছে, এটাকে ম্যারিনেশন করে রাখি। ম্যারিনেশন শেষে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা ভেজে দেখাবো। তো এই যে ম্যারিনেটে দেখছো কত পানি উঠছে, আর ঘ্রাণ মানে মনে হচ্ছে না যে অলরেডি কুকড। হ্যাঁ, তো চলো ভাজি। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে একটু বলে নেই ভাজার আগে, চাপটা কিন্তু বেসিক্যালি ভাজাই হয়, এটাতে কিন্তু কোনো ঝোল টোল থাকে না, জাস্ট এটা ফ্রাই করা হবে। এখন অনেকে আর কি এটা তো ওই যে রুটি নান টান দিয়ে খেতে ভালো লাগে, অনেকে একটু মানে ঝোল চায়, তো সেক্ষেত্রে এইখানে কিন্তু অনেকখানি ঝোল থেকে যাবে। আই মিন এই চাপটা যখন ভাজা হবে অনেক মশলা থেকে যাবে। তো কেউ যদি চান এক্সট্রা করে ঝোল করতে, তাহলে হচ্ছে কি ওই যে এই মশলাটাই তেলে যেভাবে কষাইতে হয় না, জাস্ট ওই তেলে একটু কষাই নিলে কিন্তু এই ঝোলটা হয়ে যাবে। তাহলে আজকে আমরা ওটা ঝোলটা করি ওর সাথে। হ্যাঁ, করতে পারো, সমস্যা নাই। বাট এইটা যদি কেউ চিন্তা করেন যে এটা ঝোলটা ওয়েস্ট হইলো, এই মশলা মাখাটা ওয়েস্ট হইলো, এটা আপনারা চাইলে ফ্রিজে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন, আবার পরবর্তীতে মানে রান্না করে খেতে পারেন এইভাবে। অথবা এইটাকে ডিরেক্ট আপনারা ওই ঝোল হিসেবে গ্রেভি হিসেবে তৈরি করে নিতে পারেন, মশলা কষানো মতোই সেম। প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা দিতে হবে হচ্ছে মানে যাতে হাফ ডিপ ফ্রাই হয়, বুঝছো, মানে অর্ধেক যাতে ডুবে থাকে এইভাবে। ফুল ডিপ করতে হবে না, ফুল ডিপ করলে কিন্তু মশলা মানে বেশি পুড়ে যাবে, বেশি বার্ন হয়ে যাবে। আরেকটু দাও। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা করে দিয়ে দেবো। আমি যে একবার উল্টে দিচ্ছি, উল্টে এখনো সুন্দর করে আমি রেখে দেবো। আমার ওই 2 পিস ভাজা হয়ে গেছে, বাকি 2 পিস ছিল ওটা ছেড়ে দিচ্ছি। মাছ খেয়ে দিলা কেন? একটা সবাই দিতে পারবো। ভাজাটা কমপ্লিট, তো আপনাদের এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার পুরো বাসাটা ঘ্রাণে মোমো করতেছে। হয়ে গেল আমার চিকেন চাপ। তো খুব বাসায় সবাই ট্রাই করবেন। এটা আমি মানে খাওয়ার পর আমি দোকানে কাবাব খাইতে ভুলে গেছি। তুমি কিছু বলবা? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, তাহলেই না মজার মজার রান্না আপনাদের জন্য নিয়ে আসবে চৈতি। হ্যাঁ, অবশ্যই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।